গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম জাভাতে কিভাবে প্রিন্ট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে প্রি ইনিশিয়ালাইজড কোনো ম্যাথামেটিক্স কিভাবে আমরা সাম করব, কিভাবে যোগ করব। তো ফার্স্ট অফ অল আমি জাভা প্রজেক্ট নিলাম, প্রজেক্টের নাম দিলাম আমি অ্যাডিশন। আপনারা যে কোনো নাম নিতে পারেন, ওটার কোনো বাধ্যবাধকতা নেই যে এডিশনে নিতে হবে। এডিশনের ভিতরে সোর্স যে প্যাকেজটা আছে, প্যাকেজের ভিতরে আমি ক্লাসটা চুজ করলাম। এখানে আমি নাম দিব সাম। এখানে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ফার্স্ট অক্ষরটা যাতে অবশ্যই ক্যাপিটাল লেটার হইতে হয়, এবং আমি এই অপশনটা করে দিব, ইনেবল করে দিব, ফিনিশ। তো নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমি এটাকে প্রি ইনিশিয়ালাইজভাবে একটা নাম্বার নিলাম, ইন্টিজার টাইপ ডাটা টাইপ নিলাম, যেটার ভ্যারিয়েবল হবে এ। এখন আমি এতে সাপোজ স্টোর করলাম, কি স্টোর করা যায়, 82 স্টোর করলাম। এখন আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলের নাম নিলাম আমি বিতে আমি দিলাম সাপোজ 5। এখন আমি সাম মেথড যেটা করব, সামের ভিতরে আমি a প্লাস বি এটাকে স্টোর করব। এখন অ্যাজ ইউজুয়াল এখানে কি করতে হবে, যে সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন এই মেথডটা ইউজ করবেন। এখানে সাম। এখন আমি যদি এটা সেভ করে একটা রান দেই, খেয়াল করে দেখবেন আমার এখানে 87 লেখা আসতেছে, 87 লেখা আসতেছে। আচ্ছা, এখন এখানে একটা মজার কথা হচ্ছে, আমি যদি এখানে কোটেশন মার্ক ইউজ করতাম, হোয়াট ইফ আমি এখানে একটা কোটেশন মার্ক ইউজ করছি। কোটেশন মার্ক ইউজ করলে জাভা এটাকে স্ট্রিং হিসেবে মনে করে, যেটা সে এটাই প্রিন্ট করে দেয়। এই কোটেশন মার্কের ভিতরে যেটাই লেখা থাকবে জাভা এটাই প্রিন্ট করে দিবে। তাই ম্যাথামেটিক্সের কোনো অপারেটরের কাজ যখন আমরা করব, এইখানে যেহেতু যোগের কাজ করছি, সো এই ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রিং ব্যবহার করব না, আমরা ডিরেক্টলি লিখে দিব। এবং এইভাবেই জাভাতে যোগের কাজ করতে হয়।